চুরাইবাড়ির একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের করুণ অবস্থা। ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক ও বিভিন্ন কীট পতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা এর প্রতিবাদ করেন। 2019 সালে ঘটা করে রাজ্য সরকার চুরাইবাড়িতে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে 1 লক্ষ লিটার গ্যালনের এই ওয়াটার প্ল্যান্টেশনটি উদ্বোধন করে। এরপর থেকে যথারীতি সুন্দরভাবে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল। মূলত এই ওয়াটার প্ল্যান্টেশনের অধীনে রয়েছে 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। তারা খ্যারিংজুড়িতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রীনিবাস ও বিভিন্ন স্কুল রয়েছে এর আয়ত্তায়, যারা এই বিশুদ্ধ পানীয় জলের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে ডিডব্লিউএস দপ্তরের এসডিও জুয়েল আহমেদ ও এই প্রকল্পের ঠিকাদার অরুণ ভট্টাচার্য এদিকে কোনো নজরই দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ট্যাঙ্কের জলগুলো নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে। পাথর ও বালু পরিবর্তন করা হচ্ছে না বলে জলের এই করুণ অবস্থা বলে জানান গ্রামবাসীরা। আজ বুধবার ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায় প্রায় শতাধিক লোক সেখানে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। তারা এই ঠিকাদার বদল করার দাবিও তুলেছেন, কিন্তু তারা জানান একাধিকবার আধিকারিকের নিকট অভিযোগ জানালেও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে এই নোংরা জল পান করে জলবাহিত বিভিন্ন রোগে ভুগছেন গ্রামের লোকরা। গ্রামবাসীরা আজ এই ওয়াটার প্ল্যান্টেশনের ঘরে তালা লাগাতে চাইলে পরে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা তাদের তালা লাগানো থেকে বিরত রাখেন। ফলে অতি সত্বর ট্যাঙ্কগুলো মেরামত করে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি করেন গ্রামবাসীরা। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশন লাইভ বাংলা। এখানে জল মিলে না, আমরা জল পাই না। তখন কয়েকজন মিলিয়ে এখানে আইছি আমরা। আবার পরে গেলাম, প্রচুর মানুষ মিলিয়ে আইছি, 100 মানুষ আমরা খাদিমপাড়া থাকি। আর এখানে আমরা ট্যাঙ্কির আশেপাশে যা আটাত লাগছে দেখি শামুক, কিড়া, এরপরে পাথরের মধ্যে বিভিন্ন জাবড়া লাগাইল। পাথরটা তুলা মারার এইরকম তুলা মারলাম না, খালো ময়লা জল, এরপরে ফাতা পেক এইরকম অবস্থা। এসটিও স্যার এটা গুরুত্ব দেয় না, কন্ট্রাক্টারে হইয়া দেয় না, এটা পরিষ্কার হয় না, এইরকম জাবড়া লাগাইল এটা বিভিন্নটা। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই জলটা পান করি। এই জলটা যে আমরা পান করি, এই জলের অবস্থা এরকম, মানে এসটিও স্যারে এই কাজটা কোনো মোমেন্টে করায় না। এরকম জল আমরা সব সময় খাই, সব গাফলতির দ্বারা এই অবস্থা হয়ে গেছে। আমরা এই বিষয়টা জানাইছেন নি তারা? এই বিষয়টা সবসময় আর মেম্বার প্রধানেরা আর কিছু কিছু আমরা গ্রামের মাইনরিটি যারা আছে মান্য, তারা আর আইয়া দেখে, এরা দেখিয়া জানার তো সবসময়। আজকে আমরা ফার্স্টও আইছি আজকে যে জল পাইয়ান না বলি আইয়া এই যে অবস্থা দেখলাম। 5 দিন হয়েছে আমরা জল পাইছি না। এখন আমরা ফুলাবান আছে, ফুলাবানেও জল খাইতে পার না। বিভিন্ন আমরা খাদিমপাড়াত 2টা স্কুল আছে সরকারি, এইটা মাইনরিটি একটা আছে, আর একটা প্রাইমারি স্কুল আছে পার না। একটা এসডি বোর্ডিং একটা আছে, এখানে 200-250 ছাত্র আছে, এরাইও পার না। খাদিমপাড়া স্কুলের মধ্যে আছে 100-100 উপরে ছাত্র। মাইনরিটি বোর্ডিং একটা আছে, এখানে হয়তো প্রায় 150 ছাত্র। কোনো জায়গার জল নাই, সব সময় জলের লাগি বিভ্রান্ত আমরা। এই অবস্থার কারণে আমরা এখানে আইছি। খাদিমপাড়ার এলাকার মানুষে না ভাবায় আজকে আইছি, আইয়া দেখি জল তো উঠাইছে না। যে জল উঠাইছে এই জল দিলাইছে, এখন তো আর জল নাই। পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা, জাবড়া শামুক গন্ধ জলের মধ্যে, এটা যে কন্ট্রাক্টারে কোনো কাজ করে না, পাত্র ছাত্র কিচ্ছু পাল্টায় না, আয়রন বই রয়েছে জলের মধ্যে গন্ধ। এই জল খাইয়া মানুষ অসুখ পড়ব। এটা ডিপার্টমেন্টেরও গাফলতি আছে, কন্ট্রাক্টারেরও গাফলতি আছে। আমরা বারবার জানাইছি, জানানি সত্ত্বেও কোনো কাজ ওর না। কি কয় তারা? তারা কয় কর্ম করি, আর ওটাই কয়, আর কিছু কয় না। কত পরিবার হইব এই জলের উপরে নির্ভর করে? প্রায় 22 কিলোমিটারের ভিতরে মানুষ আছে, পুরা 22 কিলোমিটার জল গেছে। এটা জল এমন ময়লা জল, দেখুন গিয়া জলের অবস্থা, মানে গন্ধর লাগে জলের দ্বারও যাওয়া যায় না, এমন অবস্থা। পুরা পোকা মাকড় সব এই জলের মধ্যে। এখন আপনারা কি চান? আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো, জলটা পরিষ্কারভাবে যাতে আমরা মানুষে পাই। আর জলটা ডেইলি পরিষ্কার যাতে করে, জাবড়াটারে আর পাথরটারে পাল্টাইয়া নতুন পাথর দিয়া জলটা বালা জল আমরা যাতে খাইতাম পারি। এই জল খাইয়া মানুষ অসুখ হইব।